শুক্রবার রাজ্য বিজেপির ত্রয়ী শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সাংবাদিক সম্মেলন করে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিতেই পরিবর্তন যাত্রার টিজার সামনে এনেছে বিজেপি। সল্টলেকের বিজেপি অফিসে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, পশ্চিমবঙ্গে কার্যত কোনো সরকার নেই, এখন সেই সরকার রয়েছে যেটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল সরকার রাজ্যের পরিবেশগত ভারসাম্য নষ্ট করেছে, সরকারি চাকরি বাজারে বিক্রি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। পরিবর্তন কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষ, এমনকি বাম কংগ্রেসের সমর্থকদেরও যোগ দেবার আহ্বান করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তার অভিযোগ, রাজ্য বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি ধর্মীয় ভারসাম্য বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। দেশজুড়ে ধরা পড়া জঙ্গিদের ভোটার কার্ড এরাজ্যে তৈরি হয়েছে। তার দাবি, এরাজ্যে বিজেপি জয়ী না হলে দেশের রাজনৈতিক লড়াই সম্পূর্ণ হবে না। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, মানুষ ভোট দিতে পারবেন কিনা, ভোট গণনা সঠিক হবে কিনা, এই সংশয় দূর করতেই এই যাত্রা। 9 জায়গা থেকে কর্মসূচির সূচনা হবে। 1 থেকে 2রা মার্চ কর্মসূচির সূচনায় আসছেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন নবীনের মতো শীর্ষ নেতৃত্ব। 10ই মার্চের মধ্যে 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রার সমাপ্তিতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। সরকার নামে যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি তিনি রেখেছেন, তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে এটা আমরা আশা করি। মানুষের যে মনের মধ্যে আশঙ্কা যে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, আমাদের ভোটটা ঠিকঠাক হবে তো, গ্রামে গেলে আমাদের নেতাদের কাছে প্রশ্ন শুনতে হয়, আমরা তো ভোট দিচ্ছি, আপনারা গুনে নিতে পারবেন তো? গ্রামের লোকেরা এই ভাষায় কথা বলে। সেই সমস্ত সন্দেহের অবসান, যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্যই যায়।